হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় মিস রুথকে কোর্টে নিয়ে যেতে দীপা পৌঁছে যায় হসপিটালে, আর সেখানেই বিমলার সঙ্গে কথা হয় তার। দীপা বিমলাকে সমস্ত কথা খুলে বলে। এদিকে পাশেই পাহারায় ছিল পুলিশ। এদিকে বিমলা দীপাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। দীপা তখন নার্সের পোশাক পরে রুথের ক্যাবিনে ঢোকে এবং সে রুথের কাছে হাত জোর করে তার মেয়ের প্রাণ ভিক্ষা চায়। সে সমস্ত কথা রুথকে বুঝিয়ে বলার চেষ্টা করে। অন্যদিকে দীপা এখনো কোর্টে আসছে না বলে খুব টেনশন করছে রূপা। কৃষ্ণ তখন দীপাকে খুঁজতে যেতে চাইলেও রূপাকে একা রেখে যেতে তার ইচ্ছে করছে না। ওদিকে দীপা রুথকে রাজি করিয়ে নেয় কোর্টে সোনার পক্ষে সাক্ষ্য দিতে। দীপার সব কথা শুনে রুথ রাজি হয়ে যায় সাক্ষ্য দেবার জন্য। আর এরপরে দীপা রুথকে হুইল চেয়ারে করে বাইরে বার করে আনে। আর তখনই পুলিশের জেরার মুখে পড়তে হয় দীপাকে। পুলিশ তখন জানতে চায় পেশেন্টকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে। দীপা তখন বলে, এভাবে প্রশ্নের পর প্রশ্ন করলে তো আমাদের দেরি হয়ে যাবে। সে ইমার্জেন্সি সিচুয়েশনের কথা বলে রুথকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। ওদিকে কোর্টের সময় শুরু হয়ে গেলেও সূর্য দীপা কারোরই দেখা পাওয়া যাচ্ছিল না, তাই খুব টেনশনে ছিল রূপা। এদিকে দীপা রুথকে হুইল চেয়ারে করে নিয়ে ছুটতে শুরু করে, কিন্তু পথে মধ্যে সে পা ফসকে পড়ে গেলে রুথের হুইল চেয়ারটা একাই চলতে শুরু করে। একটু হলেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু সময় মতো সূর্য চলে আসায় এই যাত্রায় বেঁচে যায় রুথ। আর এরপর দীপা সূর্য দুজন মিলে রুথকে কোর্টে হাজির করে। এরপর রুথ সাক্ষ্য দেয় সোনার পক্ষে। রুথের সাক্ষ্য অনুসারে আদালত সোনাকে মুক্ত করে দেয়, কিন্তু এসবের কৃতিত্ব কুন্তলা নিচ্ছিল। সে সূর্যের বাবাকে বলে, আমি তো বলেছিলাম আপনার নাতিকে জেলে যেতে দেব না, আমি আমার কথা রেখেছি। ইতিমধ্যে দীপা চলে আসে এবং বলে, আপনি কি বলছিলেন, সোনাকে আপনি ফিরিয়ে এনেছেন? দীপা সোনাকে বলে, এই মহিলার সঙ্গে কথা বলবি না, সে তোকে মানসিক হাসপাতালে পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলেছিল। আমি রুথকে কনভিন্স করে বুঝিয়ে শুনে এখানে নিয়ে এসেছি আর এই কেসটাকে উইথড্র করাই। অথচ এই মহিলা রুথকে ভয় দেখিয়েছেন, তার কথা তুই একদম বিশ্বাস করবি না। দীপা এত বোঝানোর পরও সোনা তার কথা বুঝতে একদম রাজি নয়। সে তার মাকে তার কাছে আসতেই বারণ করে। সে দীপাকে ধাক্কা মারে আর সময় মতো অবিনাশ তাকে ধরে ফেলে। দীপা সোনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন অবিনাশকে জড়িয়ে উর্মিও বাজে কথা বলতে শুরু করে, আর দীপা তখন খুব রেগে যায়। সে উর্মিকে চড় মারতে গেলে সেখানে সূর্য চলে আসে এবং দীপার হাতটাকে আটকে দেয়। দীপা তখনও বলতে থাকে সবকিছু সেই করেছে, সোনাকে সেই বাঁচিয়েছে, কিন্তু এই কথা বিশ্বাস করতে রাজি নয় সোনা। দীপা সোনাকে বোঝাতে চায় রুডি এখনো বেঁচে আছে, সে মারা যায়নি। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি।